চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বন্দর বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফজলে একরাম চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগের আগ্রহ এবং চট্টগ্রাম বন্দরের সার্বিক পরিস্থিতি আমরা আলোচনা করব। আলোচনায় যোগ দিয়েছেন চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফজলে একরাম চৌধুরী। ফজলে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখছি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে 4টা গেন্টিকেন আনা হয়েছে এবং একদিন তারা গেন্টিকেন চালায়নি এবং 22 বছর চুক্তিবদ্ধ পিসিটি। আসলে পিসিটি যে বিদেশি বিনিয়োগ আমাদের জন্য কতটা কার্যকর এবং কতটা উপকারী হলো? আসলে পিসিডিতে তো নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ, যেটা এখন যে 4টা গেন্ট্রিকেন এসছে এটা অনেক আমাদের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে 4টা আসলে হয়তো পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে এবং তাই আমরা আশা করছি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে এখানে ব্যাকআপ ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলি করার আগে যদি আমি অতিরিক্ত মাত্রায় গেন্ট্রি ক্রেন যদি এখানে ইনস্টল করি, যেমন ধরেন এখন এনসিটিতে আছে, সিসিটিতে আছে, এখন পিসিডিতে যুক্ত হলো, এই প্রোডাক্টিভিটি যে হবে সেগুলি সামাল দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে কি না, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এটা আমরা অনেকবার বলেছি এই সম্পর্কে। যদি আমরা এটা ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু বটল নেক হয়ে যাবে, তখন ইয়াটা কিন্তু উল্টো হয়ে যাবে এফেক্টটা। আর এখানে চিটাগং পোর্ট 100 মিলিয়ন থেকে 150 মিলিয়ন খরচ করে ডলার খরচ করে এই পিসিটিটা তারা তৈরি করেছে। অ্যাকচুয়ালি পিসিটির মূল কনসেপ্ট ছিল যে চট্টগ্রাম বন্দরের যে সারপ্লাস কন্টেইনার, সারপ্লাস ভলিউমের যে কাজটা হবে ওইটা হ্যান্ডেল করার জন্যই এটা তৈরি করা হয়েছিল। পিসিটির পর পিসিটি যন্ত্রপাতি স্থাপন করলো, পিসিটি বলতে তারা $1 বিলিয়ন বিনিয়োগ করবে আরও বিভিন্ন, এবং বিদেশে আরও যে বিনিয়োগকারী আসতেছে, বে টার্মিনাল বলেন, মাতার বাড়ি বলেন, এটা আমাদের অর্থনীতির জন্য কতটা আশাদায়ক এবং আর কি ব্যবস্থা নেওয়া উচিত এই বিনিয়োগটাকে সংযুক্ত রাখার জন্য? এগুলি যদি কন্ট্রাক্ট সেফগার্ড করে যদি এসব ইয়া করা থাকে, এসব যদি তারা তারা যদি প্রতিশ্রুতি দিয়ে থাকে, সেগুলি তড়িৎ বাস্তবায়নটা হবে মূল লক্ষ্য। যেমন ধরেন পিসিটি যখন ইনফ্যাক্ট প্রথমে এসেছিল তখন কিন্তু সৌদি আর আমি জানি না, পিসিটির কিন্তু অনেক কমিটমেন্ট ছিল যে সৌদি গভর্নমেন্টের অনেক বিনিয়োগ বাংলাদেশে হবে। যেমন নদীর ওই পারে আপনার ইয়া হওয়ার কথা ছিল, অ্যাগ্রো বেসড অনেক ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, সার কারখানা হওয়ার কথা ছিল। বাট আজকে 2023 সালে এই এগ্রিমেন্টটা হয়েছিল, তারা এসছে। এরপরে আমরা এসব বাস্তবায়নের কিন্তু অনেকগুলি দেখিনি। সুতরাং ট্রান্সপারেন্সির মাধ্যমে যদি এইসব বিনিয়োগ যদি হয় তাহলে ধরেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টর যারা আছে তারা অ্যাট্রাক্টেড হবে, আমাদের এফিসিয়েন্সি গ্রো করবে, আমাদের অনেকভাবে আমাদের যেমন রোড অ্যান্ড ডেভেলপমেন্টগুলি হবে। এখানে ফরেন যারা ইনভেস্ট এই বন্দর খাতে করতে চায় তাদেরকে কিন্তু প্যারালাল এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি তাদেরকে দিতে হবে, সরকারকে এটা আদায় করতেই হবে। আচ্ছা, একদিকে বিদেশি বিনিয়োগকারীরা আসছেন, অন্যদিকে আপনি জিসিবি নিয়ে কথা বলছেন। আমরা যদি বলি অনগ্রসর হিসেবে জিসিবি এখনও আছে, কোনো ইকুইপমেন্ট নাই, পর্যাপ্ত ইকুইপমেন্ট ছাড়া, তো জিসিবির কী অবস্থা আপনাদের? জিসিবি আপনি যদি অনগ্রসর বলে থাকেন তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে। লুক অ্যাট দ্য জিসিবির যে ইয়া আছে আপনার প্রোডাক্টিভিটি, লুক অ্যাট দ্যাট। আপনার যে আমরা অনেক ক্ষেত্রে, আমি যন্ত্রপাতির কথা বলছি, যন্ত্রপাতির ক্ষেত্রে আমি অন্যভাবে জিসিবি কিন্তু পিসিটি এবং এনসিটির সাথে টেক্কা দিয়ে যাচ্ছে, সেটা সত্য কথা। আমি শুধু যন্ত্র, কারণ জিসিবিতে এখনো কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি নেই বলে আমরা জানতে পেরেছি। ওইটার দিকে ডেফিনেটলি জিসিবি অবহেলিত। জিসিবির দিকে আমরা যে আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে, যে যন্ত্রপাতি দিয়ে আমাদের কাজ করার কথা যতগুলি আমাদের, কিন্তু সেটা আমরা কমিটমেন্ট ওয়াইজ আমরা পাই না। আমরা অনেক সময় যন্ত্রপাতি যখন শর্টেজ হয় আমরা এগুলি মিটিং আলোচনা করি, এগুলি বিভিন্ন জায়গায় আমরা প্রেজেন্ট করি, কিন্তু ওটার ফল খুব ধীরে আসে। যদি আরও অ্যাডভান্স কিছু হতো, যেমন ধরেন আমরা ইকুইপমেন্টগুলি আমরা টেক ওভার করার জন্য চট্টগ্রাম বন্দরকে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে নিজস্ব ইকুইপমেন্ট আনতে দেওয়া হোক। এটা ব্যবহারকারী অনেকে বলেছেন, যেমন ধরেন সিএনএফ এজেন্সি অ্যাসোসিয়েশন বলেছে, বিজিএমইএ বলেছে যে আমাদেরকে আমাদের কিন্তু সেটা দুঃখজনকভাবে সেটা কিন্তু আমরা অ্যাপ্রুভালটা আমরা বন্দর থেকে পাইনি, সরকার থেকে। যদি এটা আমরা পেতাম, জিসিবিকে আমরা আরও কয়েক গুণ আমরা এগিয়ে নেওয়ার ডেফিনেটলি আমরা পারতাম। এখানে একটা আরও আমার মনে হয় ফরেন যারা ইনভেস্টার, যারা টার্মিনালগুলি আছে তাদের চাইতে আমরা অনেক দূর এগিয়ে থাকতে পারতাম। এতে আমি যদি পিসিটি তো হয়ে গেল, যার বিনিয়োগ আসছে, মাতার বাড়ি এবং বে টার্মিনাল আমাদের বলা হয় যে বাংলাদেশের ইকোনমিক হাব হবে। আগামী দিনের যে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে হাবটা গড়ে উঠবে সেটা হবে আপনি বে টার্মিনাল এবং মাতার বাড়ি। বে টার্মিনাল মাতার এগিয়ে নিতে গেলে কী করতে হবে? বে টার্মিনাল মাতারবাড়ি যদি এগিয়ে আনতে হয় এখানে ব্যাপক হারে ফরেন ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন ধরেন আমাদের অ্যাকচুয়ালি অদ্ভুত একটা ব্যাপার, যেমন ধরেন আমাদের রেডি যেগুলি বন্দর আছে, যেমন পিসিটি, সিসিটি, তারপরে এনসিটি, এখানে রেডি বন্দরগুলি নেওয়ার জন্য বিদেশিরা অনেক উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু বে টার্মিনালে এখন যদি এখানে বিদেশিরা যদি চলে আসে রেডি টার্মিনালগুলি নিয়ে, তাহলে মাতারবাড়ি এবং বে টার্মিনালের ব্যাপারে তারা এখন নতুন শর্ত, যদি কমপ্লিকেটেড কোনো শর্ত আরোপ করে তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা একটু
হয়ে যাবে, একটু আমরা বিপদের মধ্যে পড়ে যাবো। সুতরাং আমার মনে হয় বে টার্মিনাল এবং মাতারবাড়িকে প্রায়োরিটি দেওয়াটা আমাদের জন্য খুব বেশি দরকারি হয়ে গেছে, কারণ ওগুলিকে লিফট করলে আমরা একটা গ্লোবাল হাবে আমরা আমাদের আমাদের দেশকে আমরা উন্নতি করতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু পিছনে পড়ে থাকবো, বিকজ এনসিটি, সিসিডি, পিসিডি ইজ নট এনাফ গ্লোবাল হাবে। এটা করার মতো কোনো কিন্তু পর্যাপ্ত জায়গাও আমাদের নাই, পর্যাপ্ত ফ্যাসিলিটি আমাদের নাই, রোড ইনফ্রাস্ট্রাকচার নেই। যদি হয়ে যায় এই মাতারবাড়ি এবং বে টার্মিনাল, তাহলে কিন্তু আমরা বিশ্ব দরবারে উঠে বলতে পারবো যে না, উই হ্যাভ সামথিং নাও, আমরা এখন কম্পিটিশন করার মতো, গ্লোবালি কম্পিটিশন করার মতো একটা পোর্ট আমাদের আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেশন চেয়ারম্যান ফজলে ইকরাম চৌধুরী। তিনি আমাদেরকে বলছিলেন বে টার্মিনাল এবং মাতারবাড়িকে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই, বাংলাদেশকেই এই অঞ্চলের অর্থনৈতিক হাব গড়ে তোলার জন্য। একইভাবে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল যেটা আজকে গ্যান্টিকে স্থাপন করেছে, যেটা আশাদায়ক এবং এক্ষেত্রে তারা যে বিনিয়োগ করবে সেটিও আশাদায়ক, এবং সে আশার কথা শোনাচ্ছেন, সেটির জন্য দ্রুত বাস্তবায়ন হয় এমনটি আশা করছেন চট্টগ্রাম বন্দরে যে উন্নত ব্যবহারকারী ফজলে ইকরাম চৌধুরী। আমরা যে আলোচনা করছিলাম চট্টগ্রাম বন্দরের সার্বিক বিনিয়োগ এবং আজকে যে পিসিডিতে গ্যান্টিকের স্থাপন হচ্ছে, সে আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।